হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলকে জানাই শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। অনেক আনন্দ করো, মজা করো। তো আজকে সকাল সকাল উঠেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, মানে চা করেছিলাম আর লুচি ঘুগনি। খাওয়া দাওয়া করে নাকে মুখে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছিলাম। বাবা যেহেতু টোটো পাঠিয়েছিল গ্রামের বাড়ি যাওয়ার জন্য, তো আমাদের একটু লেটই হয়ে গেছিলো আর কাকুটা অনেকক্ষণ ধরেই ওয়েট করছিল, মোটামুটি 40-50 মিনিট। তারপর আমরা হিলি মোড় থেকে মিষ্টি নিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। আর রাস্তাঘাট ফাঁকা ফাঁকাই ছিল। আর ঘরে বাইরে যা পরিমাণে গরম, থাকার তো উপায় নেই, কিন্তু আজকে যাওয়ার সময় হালকা হাওয়া দিচ্ছিল। আর আমাদের গ্রামের বাড়ির রাস্তাগুলো এত সুন্দর লাগে, কারণ চারিদিকে সবুজ আর সবুজ। আর তার সাথে সাথে 30 থেকে 40 মিনিটই লাগে গ্রামের বাড়ি পৌঁছাতে। আর ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম। আর রাকেশ এবার ফার্স্ট টাইম আমাদের গ্রামের বাড়ি গেছিল, তো এর আগে বালুরঘাটেই বারবার এসছে, গ্রামের বাড়ি তো যাওয়া হয়নি। আর আমার আশীর্বাদ, রেজিস্ট্রি সব তো বালুরঘাটেই হয়েছে। তো গিয়ে আর দিদুন এবার ছোট বুনুকে এই চেনটা গড়িয়ে দিয়েছে, তো গিয়েই আগে প্রথমে ওকে এটা পরিয়ে দিয়েছিলাম। আর ছোট বুনু তো খুবই শয়তান, ও কোনোভাবেই ওর মুখ দেখাবে না। তারপর আমরা ভাবলাম যে যাই, আমরা গ্রামের বাড়ির যে মণ্ডপে পুজো হয় সেটা ঘুরে আসি বাজারে গিয়ে। তো বাজারটা তো 10 থেকে 15 মিনিটও হাঁটতে লাগে না। তো গিয়ে দেখি মায়ের মুখটা এত সুন্দর, তখন আরতি হচ্ছিল। এত সুন্দর লাগে প্রত্যেকবার আমাদের গ্রামের বাড়ির যে মায়ের মুখ করে প্রতিমা গড়ায়, খুবই সুন্দর হয়। তো আর কি আমরা সেখানে একটু বসে কিছুক্ষণ আড্ডা মেরেছিলাম। আর যেহেতু আমাদের আজকেই ফিরতে হতো, তো আমরা তো থাকবো না গ্রামের বাড়িতে, সারাটা দিন থাকবো। বিকেল নাগাদ আমরা আবার ব্যাক করব বালুরঘাটে। আর একটু হলেও সেখানে ঠান্ডা লাগছিল, যেহেতু আশেপাশে একটু ছায়া ছায়া ছিল সেই জন্য। আর যেই কয়েকজন ছিলাম তারা সবাই মিলে গল্প করছিলাম, আমাদের আত্মীয় স্বজনও ছিল। আর আর গিয়ে দেখি বাবাও স্নান করে বসেছিল, আমাদের সাথে কিছুক্ষণ গল্প করলো। আর তারপরে রাকেশ বাবাকে পুজোর প্রণামই দিল। আর কি তারপরে তো মেন আমাদের যেটা খাওয়া দাওয়া পর্ব শুরু হলো। বাবা আজকে মাটন এনেছিল, আর আজকে সিম্পল রান্না হয়েছিল, একদম কষানি থেকে শুরু হয়েছিল খাওয়া। তো মাটন, ভাত আর আলু ভাজা, সবাই মিলে আজকে এটা দিয়েই আনন্দ করে খেয়েছি। তারপরে তো আর সেরকম কিছু খাইনি, যেহেতু পেট একদম ফুল ছিল। তো বিকেলে দই মিষ্টি তারপর এইসব খেয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম। আর ছোট বোনও কালকে আমার সাথে আমার শ্বশুর বাড়ি যাবে, মানে অষ্টমীর দিন, তো সেই জন্য ওও আমাদের সাথে বালুরঘাটে এসছে। তো আমরা তো রওনা দিয়ে দিয়েছিলাম 5টা থেকে 5:30টার মধ্যে, আর আমরা রামপুরে পৌঁছে গেছিলাম। তারপর আর কি আমরা বাসের জন্য ওয়েট করছিলাম, আর কিছুক্ষণ পরেই আমরা বাস পেয়ে গেছিলাম। যেহেতু রামপুর দিয়ে আমাদের বাসটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়, আর চকবিঘু দিয়ে অত বাসটা পাওয়া যায় না। তো আমরা 6টা 6:30 নাগাদ পৌঁছে গেছিলাম বালুরঘাটে। আর কি বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়ে দিদুন এখানে মায়ের পুজোর প্রসাদ সবাইকে দিল। মানে মাখিয়ে যে প্রসাদটা খুবই ভালো লাগে। তো আজকের জন্য এতটুকুই রাখছি, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টিল দেন বাই।